মহাভারতের যুদ্ধ শেষ। কুরুক্ষেত্র আজ নিস্তব্ধ, কিন্তু সেই যুদ্ধের এক যোদ্ধা নাকি আজও বেঁচে আছেন। হ্যাঁ বন্ধুরা, আমি বলছি দ্রোণাচার্যের পুত্র অশ্বত্থামার কথা, যিনি ছিলেন মহাবীর কিন্তু হয়ে গেলেন অভিশপ্ত চিরঞ্জীবী। কেন শ্রীকৃষ্ণ তাকে অমরত্ব দিলেন, কিন্তু আশীর্বাদ হিসাবে নয়, দিলেন অভিশাপ হিসাবে। এবং কোথায় বা আছেন তিনি এখন, আর তার জীবনের ভয়ঙ্কর পরিণতি আমাদের কি শিক্ষা দেয়, এবং কেনই বা তার এই পরিণতি হলো। আজকের এই ভিডিওতে আমরা জানব পুরাণ, মহাভারত আর লোকবিশ্বাসের আলোকে অশ্বত্থামার রহস্যময় অমর জীবনের কাহিনী। ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন, কারণ এই গল্প শুধুই ইতিহাস নয়, আমাদের জীবনের জন্য এক গভীর সতর্কবার্তা। নমস্কার, আমি আকাশ। পুরাণ পর্ব ইউটিউব চ্যানেলে আরেকটি নতুন গল্পে আপনাদেরকে স্বাগত। বন্ধুরা, আজকে যে বিষয় নিয়ে আপনাদের সঙ্গে আলোচনা করব, সেই বিষয়টা অনেক মানুষেরই জানা, আবার অনেকেরই অজানা, কিন্তু এর রহস্য পুরাণের মতে অনেক গভীর। আজকের বিষয়টি হলো অশ্বত্থামা এখন কোথায় আছেন, অশ্বত্থামা কেন অমরত্ব লাভ করলেন, এবং তিনি কি কর্মই বা করেছিলেন যে তিনি অভিশাপ পেয়ে চিরঞ্জীবী হলেন। এই সমস্ত কিছুই থাকবে আজকের এই ভিডিওতে। চলুন তাহলে বেশি দেরি না করে শুনে নেওয়া যাক পুরাণে বা শাস্ত্রে বলা অশ্বত্থামার জীবনের এই করুণ বা ভয়ঙ্কর কাহিনী। চলুন তাহলে শুরু করি। আচ্ছা বন্ধুরা, আপনারাই ভাবুন, কুরুক্ষেত্রের সেই মহাযুদ্ধ শেষ হয়েছে, ধুলো বসে গেছে, রথের চাকা থেমে গেছে, শঙ্খধ্বনি স্তব্ধ, রাজারা নিহত, বীরেরা ইতিহাস হয়ে গেছে, কিন্তু সেই ধ্বংসস্তূপের মাঝেও এক আত্মা রয়ে গেল অশান্ত, দগ্ধ ও অভিশপ্ত। তিনি কে ছিলেন? তিনি ছিলেন দ্রোণাচার্যের পুত্র অশ্বত্থামা। জন্মের মুহূর্ত থেকেই অশ্বত্থামা ছিল অলৌকিক। তার কপালে জ্বলজ্বল করত এক দিব্যমণি, যা তাকে দিত অসাধারণ শক্তি, রোগমুক্ত জীবন আর অদম্য সাহস। তিনি ছিলেন ভগবান শিবের অংশ বলেই মনে করা হয়, কিন্তু ভাগ্যের লিখন ছিল ভিন্ন। কুরুক্ষেত্রের যুদ্ধে তিনি কৌরবদের পক্ষ হয়ে লড়লেন, আর যুদ্ধ যত এগোলো ততই তার হৃদয় ভরে উঠল ক্রোধ আর প্রতিশোধের আগুনে। যুদ্ধের শেষ প্রহরে যখন দুর্যোধন মৃত্যু সঞ্চায়, তখন অশ্বত্থামার অন্তরে জ্বলে উঠল প্রতিশোধের আগুন। তিনি মনে করলেন, পাণ্ডবদের ধ্বংস না করলে তার পিতার অপমান আর বন্ধুর মৃত্যুর প্রতিশোধ নেওয়া হবে না। সেই অন্ধ ক্রোধে তিনি এক ভয়ঙ্কর সিদ্ধান্ত নিলেন। গভীর রাতে যখন যুদ্ধক্ষেত্র নীরব, সবাই ক্লান্ত, তখন তিনি চুপিসারে প্রবেশ করলেন পাণ্ডব শিবিরে। কিন্তু ভাগ্যের নির্মম পরিহাস, তিনি পাণ্ডবদের নয়, হত্যা করলেন দ্রৌপদীর 5 পুত্র ও পাণ্ডবদের পঞ্চপাণ্ডবের 5 পুত্র, যারা তখন ঘুমিয়েছিলেন। নিরস্ত্র নিষ্পাপ শিশুপ্রায় যুবক, সেই রাতের রক্তাক্ত চিৎকার যেন আজও ইতিহাসের বুক কাঁপায়। কিছুক্ষণের মধ্যেই খবর পৌঁছে গেল পঞ্চপাণ্ডবের কাছে। পঞ্চপাণ্ডব ছুটে এসে দেখলেন তাদের মৃত সমস্ত পুত্রদের। এই মৃত পুত্রদের দেখে পঞ্চপাণ্ডব খুব ক্রোধিত হয়ে অশ্বত্থামার কাছে ছুটে গেল এবং অশ্বত্থামাকে বলল, মূর্খ অশ্বত্থামা, তুমি আমাদেরকে না মেরে আমাদের পঞ্চ পাণ্ডবের পঞ্চপুত্রকেই মেরে ফেললে। তখন অশ্বত্থামা একটুখানির জন্য অবাক হয়ে বলল, আমি নিজের অজান্তেই কত বড় কাজ করে ফেলেছি। আমি পাণ্ডবদেরকে না মেরে পাণ্ডব পুত্রদের মেরে ফেলেছি। এতে পাণ্ডবদের বংশ নির্বংশ হয়ে গেছে, আর কোনোদিন পাণ্ডবদের বংশের কোনো আলো জ্বলবে না। তখন পঞ্চপাণ্ডবদের মধ্যে একজন বলে উঠল, ওরে মূর্খ অশ্বত্থামা, তুমি জানোই না যে অর্জুনের পুত্র অভিমন্যুর পুত্র উত্তরার গর্ভে এখনো পর্যন্ত জীবিত রয়েছে, যিনি ভবিষ্যতে আমাদের এই পাণ্ডবদের বংশ পরিচয় হয়ে দাঁড়াবে। তখন অশ্বত্থামা আবারও ক্রোধিত হয়ে গেল এবং তিনি একটি চরম সিদ্ধান্ত নিল। সে সিদ্ধান্ত যা আজও ইতিহাসের বুক কেঁপে দেয়, বা আজও সেই পৌরাণিক কাহিনী, এই কাহিনী শুনে উঠলে বা এই কথা শুনে উঠলে ইতিহাস কেঁপে ওঠে। সে সিদ্ধান্ত ছিল খুবই ভয়ঙ্কর। অশ্বত্থামা তখনই চিন্তা করলো, এই উত্তরার গর্ভের সন্তানকে তিনি ব্রহ্মাস্ত্র প্রয়োগ করে নিষ্ক্রিয় করে দেবে বা নাশ করে দেবে, যাতে পুরো পাণ্ডবদের বংশ নাশ হয়ে যায়। তিনি সেই রকমভাবেই উত্তরার গর্ভ উদ্দেশ্য করে ব্রহ্মাস্ত্র নিক্ষেপ করলো, এবং পরক্ষণেই অর্জুনও সেই ব্রহ্মাস্ত্র উপেক্ষা করে আবারও নিজের ব্রহ্মাস্ত্র নিজে নিক্ষেপ করলো। এইভাবে দুটি ব্রহ্মাস্ত্র যখন মুখোমুখি আসলো, তখন
ভগবান শ্রীকৃষ্ণ সামনে এসে দাঁড়িয়ে বলল, অর্জুন তুমি কি করছো? দুটি ব্রহ্মাস্ত্র যদি একসঙ্গে পরস্পরের মধ্যে সংযোগ স্থাপন করে তাহলে পুরো পৃথিবী ধ্বংস হয়ে যাবে। এই বলে ভগবান শ্রীকৃষ্ণ অর্জুনকে বলল নিজের ব্রহ্মাস্ত্রকে ফিরিয়ে নেওয়ার জন্য। অর্জুন তখন নিজের ব্রহ্মাস্ত্র ফিরিয়ে নিল, কিন্তু অশ্বত্থামা কৃষ্ণের কথা শুনলেন না, ভগবানের কথা শুনলেন না। তিনি তার ব্রহ্মাস্ত্রকে সেই উত্তরার গর্ভের দিকেই যাওয়ার জন্য নির্দেশ দিল, এবং সেই ব্রহ্মাস্ত্র তখন উত্তরার গর্ভে গিয়ে উত্তরার গর্ভে আঘাত করে। উত্তরার গর্ভে আঘাত করার ফলে উত্তরার গর্ভে যে সন্তান জন্ম নিচ্ছিল অভিমন্যুর পুত্র, সেই পুত্র মৃত্যুবরণ করে। এই ক্রোধে ভগবান শ্রীকৃষ্ণ তখন অশ্বত্থামাকে বলল, তুমি একজন বীরের পুত্র হয়েও অধর্মের পথ বেছে নিয়েছো। নিরপরাধ ঘুমন্ত শিশুদের তো হত্যা করেইছো, এছাড়া সদ্যজাত যিনি এখনো পর্যন্ত পৃথিবীর আলোই দেখেনি তাকেও তুমি মেরে ফেললে। তাই তোমার জন্য মৃত্যু নয়, তার চেয়ে কঠিন শাস্তি অপেক্ষা করছে। তিনি অশ্বত্থামার কপাল থেকে সেই মণি খুলে নিলেন। মণি বের হওয়ার সঙ্গে সঙ্গে তার শরীর থেকে আলো হারিয়ে গেল, শক্তি নিঃশেষ হয়ে গেল। তারপর শ্রীকৃষ্ণ তাকে অভিশাপ দিলেন, তুমি যুগের পর যুগ এই পৃথিবীতে ঘুরে বেড়াবে, তোমার শরীর থাকবে ক্ষতবিক্ষত, পুজ ও রক্তে ভরা, কেউ তোমার কাছে আসবে না। তুমি চাইবে মৃত্যু, কিন্তু মৃত্যু তোমার কাছে আসবে না। মানুষের ঘৃণা, একাকিত্ব আর যন্ত্রণাই হবে তোমার সঙ্গী। সেই দিন থেকে শুরু করে অশ্বত্থামার অন্তহীন যাত্রা। কিন্তু তারপরে কি হয়েছিল? তারপরে কি অভিমন্যুর পুত্র জীবিত হয়েছিল? হ্যাঁ, শ্রীকৃষ্ণ তখন নিজে সমস্ত জীবনের পুণ্য কাজের ফলেই অভিমন্যুর পুত্র, যার নাম শ্রীকৃষ্ণ নিজেই রেখেছিল পরীক্ষিত। এবং কেন পরীক্ষিত রেখেছিল? তিনি পরীক্ষিত এই কারণের জন্যই রেখেছিল যে পুত্র মৃত্যুর আগেই পরীক্ষা দেওয়া হয়ে গেছে, সেই জন্য আবার দ্বিতীয়বার জন্মগ্রহণ করেছে, সেই কারণেই সেই অভিমন্যুর পুত্রের নাম রাখা হলো পরীক্ষিত, যিনি আমাদের পরবর্তীতে এই ভারতবর্ষের প্রথম রাজা হয়েছিল, যার নাম ছিল অভিমন্যুর পুত্র পরীক্ষিত। এইভাবেই পাণ্ডবদের বংশ নির্বংশ হওয়ার হাত থেকে ভগবান শ্রীকৃষ্ণ নিজে বাঁচিয়েছিল। লোককথায় বলে, কুরুক্ষেত্রের সেই রক্তাক্ত রাতের পর তিনি হারিয়ে যান জঙ্গলে, পাহাড়ে, গুহায়। যুগ বদলেছে, রাজ্য বদলেছে, ভাষা বদলেছে, কিন্তু তার যন্ত্রণা কখনো বদলায়নি। বলা হয় মধ্যপ্রদেশের নর্মদা নদীর ঘন জঙ্গলে কখনো কখনো এক অদ্ভুত লম্বা মানুষকে দেখা যায়। তার কপালে গভীর ক্ষত, যা কখনো শুকায় না। তিনি মানুষের সামনে বেশিক্ষণ থাকেন না, কেউ কাছে গেলে মিলিয়ে যায় অন্ধকারে। আবার কেউ কেউ বলে হিমালয়ের নির্জন গুহায় এক সাধুর মতো মানুষ বাস করেন, যিনি কারোর সঙ্গে কথা বলেন না, শুধু দূর থেকে তাকিয়ে থাকেন অসীম শূন্যতার দিকে। তার চোখে এমন এক ক্লান্তি, যেন তিনি সহস্র বছরের ইতিহাস বয়ে বেড়াচ্ছেন। কিছু প্রাচীন শিব মন্দিরে ভোরবেলায় অচেনা এক ব্যক্তি ফুল ও হলুদ রেখে যায়। বিশ্বাস করা হয় নিজের ক্ষত সারানোর আশায় অশ্বত্থামা আজও শিবের শরণ নেন। কিন্তু এইসব বিশ্বাস, লোককথা, পুরাণের ছায়া, শাস্ত্র আর আমাদের নির্দিষ্ট ঠিকানা দেয় না, দেয় এক গভীর শিক্ষা। অশ্বত্থামা অমর হয়েছেন গৌরবের জন্য নয়, পাপের বোঝা নিয়ে বেঁচে থাকার যন্ত্রণার জন্য। তিনি যেন জীবন্ত উদাহরণ। শক্তি, বীরত্ব, জ্ঞান সব কিছুই থাকতেও যদি ক্রোধ ও প্রতিশোধ মানুষকে গ্রাস করে, তবে জীবন হয়ে উঠতে পারে অন্তহীন শাস্তি। মহাভারতের সেই অভিশপ্ত যোদ্ধা নাকি আজও হাঁটছেন এই পৃথিবীর কোথাও, সময়ের বাইরে, মানুষের ভিড়ের আড়ালে, হয়তো কোনো জঙ্গলের গভীরে, কোনো পাহাড়ি গুহায় বা কোনো নির্জন মন্দিরের ছায়। মাথায় চিরকালীন ক্ষত, মনে অনন্ত অনুশোচনা নিয়ে, আর তার এই অন্তহীন জীবন যেন যুগে যুগে মানুষকে মনে করিয়ে দেয়, অধর্মের ফল থেকে কেউ পালাতে পারে না, এমনকি এক মহাবীরও নয়। বন্ধুরা, এই ছিল অশ্বত্থামার জীবনের করুণ ও ভয়ঙ্কর কাহিনী। কিন্তু শুধু কি কাহিনী জানলে তো হবে না বন্ধুরা, এই কাহিনী থেকে আমরা কি শিক্ষা পেলাম সেইগুলো আপনাদের সঙ্গে ছোট করে সংক্ষেপে আলোচনা করি। প্রথম শিক্ষা, ক্রোধের মুহূর্ত নেওয়ার সিদ্ধান্ত জীবন নষ্ট করে দিতে পারে। অশ্বত্থামা জন্মসূত্রে বীর, জ্ঞানী, শক্তিশালী ছিলেন, কিন্তু এক রাতের অন্ধ প্রতিশোধ তার পুরো অস্তিত্বকে অভিশাপে পরিণত করলো। আমাদের জীবনেও রাগের মাথায় বলা কথা, করা কাজ, সম্পর্ক, সম্মান, ভবিষ্যৎ সব ভেঙে দিতে পারে। দ্বিতীয় শিক্ষা, অধর্মের ফল দেরিতে হলেও সেটি নিশ্চিতই হয়। তিনি ভেবেছিলেন রাতের অন্ধকারে করা কাজ কেউ দেখেনি, কিন্তু ধর্মের বিচার থেকে কিছুই লুকানো থাকে না। মহাভারত বারবার বলে, কর্মফল ছায়ার মতো অনুসরণ করে, আজ না হোক কাল ফল ভোগ করতেই হয়। তৃতীয় শিক্ষা,
শক্তি ও ক্ষমতা থাকলেই মানুষ মহান হয় না। অশ্বত্থামার কাছে ছিল দেবপ্রদত্ত শক্তি, দিব্য অস্ত্র, অসাধারণ যুদ্ধ কৌশল। তবুও ইতিহাস তাকে নায়ক নয়, অভিশপ্ত চরিত্র হিসাবে মনে রেখেছে, কারণ প্রকৃত মহত্ব শক্তিতে নয়, চরিত্রে। চতুর্থ শিক্ষা, প্রতিশোধ শান্তি দেয় না, আগুনকে আরো বাড়ায়। তিনি ভেবেছিলেন পাণ্ডবদের কষ্ট দিলেই তার হৃদয়ের জ্বালা কমবে, কিন্তু ফল হলো উল্টো, চিরন্তন যন্ত্রণা। বাস্তব জীবনে ও প্রতিশোধ সাময়িক তৃপ্তি দিলেও মনে স্থায়ী অশান্তি রেখেই যায়। পঞ্চম শিক্ষা, ক্ষমা ও ধৈর্যই মানুষকে রক্ষা করে। যদি তিনি সেই রাতে নিজেকে সামলাতে পারতেন, তবে হয়তো ইতিহাসে তার স্থান হতো এক মহাবীর হিসাবে। এক মুহূর্তের সংযম হাজার বছরের যন্ত্রণা থেকে বাঁচাতে পারত। আর সবচেয়ে বড় শিক্ষা, পাপের শাস্তি শুধু মৃত্যুর পর নয়, জীবিত থাকতেও ভোগ করতে হয়। অশ্বত্থামা মারা যায়নি, তিনি তার জীবনই হয়ে উঠেছে শাস্তি। অর্থাৎ ভুল কাজের ফল অনেক সময় জীবনের আনন্দ, শান্তি, সম্মান কেড়ে নিয়ে শুরু করে। এই কারণেই অশ্বত্থামার গল্প ভয়ের নয়, সতর্কতার গল্প। এটি আমাদের মনে করিয়ে দেয়, রাগের আগে ভাবো, প্রতিশোধের আগে থামো, আর সবসময় ধর্মের পথটাই বেছে নাও, কারণ এক মুহূর্তে অধর্ম অনেক জন্মের কষ্টের কারণ হয়ে দাঁড়াতে পারে। তাই বন্ধুরা, অশ্বত্থামার কাহিনী কোনো সাধারণ পুরাণ গল্প নয়, এটি আমাদের শেখায় শক্তি থাকলেই মানুষ মহান হয় না। ক্রোধের এক মুহূর্ত পুরো জীবনকে অন্ধকারে ডুবিয়ে দিতে পারে। অশ্বত্থামা অমর হয়েছেন গৌরবের জন্য নয়, বরং পাপের বোঝা নিয়ে চিরন্তন যন্ত্রণার প্রতীক হয়ে। আসুন আমরা তার গল্প থেকে শিক্ষা নিই। রাগের আগে ধৈর্য, প্রতিশোধের আগে বিবেক, আর জীবনের প্রতিটি পদক্ষেপে ধর্মের পথ বেছে নেওয়ার চেষ্টা করি। ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন এবং বেশি বেশি করে শেয়ার করবেন আপনার পরিচিত মানুষদের কাছে। আর আরও এমন রহস্যময় পুরাণ কাহিনী শুনতে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। অবশ্যই বেল আইকনটা প্রেস করবেন, যাতে এই চ্যানেলের প্রথম ভিডিও সর্বপ্রথম আপনাদের কাছে পৌঁছে যায় প্রতিটি ভিডিও সর্বপ্রথম আপনাদের কাছে পৌঁছে যায়। ভিডিওটি কেমন লাগলো কমেন্ট করে আপনাদের মতামত জানাবেন। আপনাদের মতামতের আশায় আমি অপেক্ষা করব। দেখা হবে পরের কোনো একটা সুন্দর রহস্যময় পুরাণতাত্ত্বিক, আধ্যাত্মিক, ধর্মীয়, ভক্তিমূলক ভগবানের কাহিনী নিয়ে। ততক্ষণের জন্য ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর সদা সর্বদা আমার এই চ্যানেলের পাশে থাকবেন, চ্যানেলের সাথে থাকবেন। নমস্কার, ধন্যবাদ, জয় শ্রীকৃষ্ণ। আবার দেখা হবে পরের ভিডিওতে। ভালো থাকবেন।